সুপ্রভাত বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আমার ছোট্ট ছাদ বাগান থেকেই শুরু করলাম। তার কারণ আমার বেগনভেলিয়া গার্ডেনে প্রচুর ফুল ফুটেছে, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে কি হয় বলুন তো। তো দেখুন না, দুটো লালের মাঝখানে একটা সাদা, কি দারুণ লাগছে। এছাড়া আমার যে ছোট্ট সবজি গার্ডেন আছে সেটাও একটু শেয়ার করব। অল্প কিছু সবজিও হয়েছে, তো সেগুলোও ভাবলাম আজকে তুলেও নেব আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো দেখুন, আমি ছোট্ট ছোট্ট শিম গাছগুলোতে কত কত শিম ধরেছে। সবগুলো আগে দেখিয়ে নিই, তারপর তুলব। এইটা আর একটা গাছ, এটাতেও ধরেছে 3-4টে। আর এর মাঝখানে আছে বিনস গাছ, বরবটি গাছ, সবই আছে। তো বাকি গাছগুলো দেখানোর আগে প্রথমে শিমগুলোকে সব তুলে নিই, দাঁড়ান। দেখুন, একটা ছোট্ট গাছে কতগুলো শিম হয়েছে, মানে 5টা 6টা আমি তুলেছি, আরও ছোট ছোট অনেকগুলো রয়েছে। এর পাশে রয়েছে একটা বরবটি গাছ, এটাতেও বেশ 2-3টে বরবটি হয়েছে। এগুলো তো একদম তোলার মতো, আর কিছু ছোটও রয়েছে। আর এগুলো হচ্ছে বিনস গাছ। এই বিনস গাছগুলোতে প্রচুর ফুল ধরেছে, কিন্তু এটাতে একটাও বিনস এখনও হয়নি। তবে এর পাশের যে গাছটা, এটাতে বিনস ধরেছে অনেক। আসলে বিনস না খুব ফলে, মানে বিনসের ফলন সবসময় খুব বেশি হয়। এটা আবার শিম গাছ, এটাতে এখনও শিম ধরেনি, শুধু ফুল এসছে। আর এই বিনস গাছটায় দেখুন, এটাতেও বেশ অনেকগুলো ধরেছে। মোটামুটি সব গাছগুলোতে ধরলে পরে দেখা যাচ্ছে প্রত্যেকটাতেই 4টে 5টা করে বিনস আমি দেখতে পাচ্ছি। তার মধ্যে 2-3টে করে তো তোলাই যাবে। আর লাস্ট একটা বরবটি গাছ, এটাতেও দেখলাম 4টে 5টা বরবটি হয়েছে। গাছগুলো আসলে খুবই ছোট। তো চলুন সব সবজিগুলো তুলে নিই, তারপর একসঙ্গে করে দেখাচ্ছি। এই দেখুন, এগুলো সব ছাদ থেকে তুলে আনলাম। লেবু, বরবটি, বিনস আর শিম, সবই অল্প অল্প। আসলে এবারে যেহেতু পুজোর পরে পরেই বেড়াতে গেছিলাম নৈনিতালে, তো সেইখান থেকে ফিরে এসে তারপরে গাছ নিয়ে এসে বসাতে বসাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, যার ফলে গাছগুলো মানে গরম পড়ে গেছে। বিনস টিনসগুলো হচ্ছে, প্রচুর ফুল এসছে, সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আরেকটু আগে যদি বসাতে পারতাম, ঠিক পুজোর পরে পরে যদি বসাতে পারতাম, কালী পুজোর পরে পরেই, তাহলে প্রচুর ফলন হতো। তো যাই হোক, বেড়াতে গেছিলাম, যার জন্য ওই যেটুকু হয়েছে এটাতেই আমি খুব খুশি। মানে আমি ওই গাছগুলোতে ফল ধরে আছে, এটা দেখতেই আমার ভীষণ ভালো লাগে। আর ওই 1-2টো করে তুলতে পারবো, এটাই ভালো। আর বিশেষ করে আমার লেবু গাছের জন্য তো আমি ভীষণ খুশি। লেবু গাছ আমাকে কখনো নিরাশ করে না, সবসময় লেবু থাকে গাছে, কোনো না কোনো গাছে লেবু থাকে। যাক, এবারে কাজকর্ম শুরু করি। হেঁটে এসে ওই অবস্থাতেই ছাদে গেছিলাম, কারণ হেঁটে আসার পরে একটু হাঁপিয়ে যাই, তো কিছুক্ষণ বসতে হয়। তো আজকে ভাবলাম, রোজই ভাবি যাবো সকালের দিকে, তো সকালের দিকে আর যাওয়া হয় না, ওই এসে একটুখানি বসি, তারপরে কাজে লেগে যাই। তো আজকে ভাবলাম না, আজকে বসবো না, হেঁটে এসে 1 গ্লাস জল খেয়েই ছাদে গেছিলাম। গিয়ে এগুলো তুলে তুলে আনলাম, কারণ বিকেলবেলা যখন আমি ছাদে যাই তখন পুরো অন্ধকার হয়ে যায়, তখন সব কিছু টর্চ মেরে মেরে দেখতে পারি, কিন্তু ভিডিও করতে পারি না, একদমই অন্ধকার হয়ে যায়। খেয়ে উঠতে উঠতে তারপরে একটু রেস্ট নিতে নিতে তো 5টা বেজে যায়, আর 5টা মানেই তো হয়ে গেল অন্ধকার। তখন হালকা হালকা আলো থাকে, সেই আলোতে কোনো রকম ভিডিও করা যায় না। ওই জন্যই আজকে মানে কষ্ট হচ্ছিল, তাও ছাদে গেলাম। যাকে এবারে কাজে লাগি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে খুব বেশি রান্না বান্না নেই, কারণ যাচ্ছে আজকে খুব বেশি রান্না করব না, কারণ আজকে রাত্রে বিয়ে বাড়ি আছে।
তার জন্য আমি ভাত বসিয়েছি। আর মর্নিং ওয়াক থেকে ফেরার সময় নিয়ে এসেছি, দাঁড়ান দেখাই, একটা বিশাল বড় পাকা পেঁপে, আর নিয়ে এসেছি দুটো বেগুন, মানে পোড়া খাওয়ার বেগুন। আজকে মঙ্গলবার, সেই জন্য পোড়া খাওয়ার বেগুন। ডাল করব, ভাত, ডাল, বেগুন পোড়া, আর একটু সেদ্ধ, মানে সিম, আলু, কুমড়ো আর একটা সঙ্গে টমেটো দিয়ে সেদ্ধ করব। তারপর সেদ্ধটাকে বেশ ভালো করে মাখবো। এই হচ্ছে এই বেলায় রান্না করব। মানে ভাত হচ্ছে, অলরেডি ভাত হয়েই এসছে, আর এখানে ডাল সেদ্ধ দিয়েছি। আছে ডালের মধ্যে আজকে আমি দিয়েছি একটু মটরশুঁটি। এবার যে সবজি সেদ্ধ করেছি, মানে সিম, আলু, কুমড়ো, টমেটো সেদ্ধ করেছি, সেইগুলোকে তেলের ওপরে নেড়ে নেব। আর এইগুলোকে কিন্তু আমি প্রেসারে একটা ছোট্ট করে সিটি দিয়ে নিয়েছি। এবারে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একদম ঘেঁটে দেব। আর এর মধ্যে আজকে আমি পেঁয়াজ কুচি বা রসুন কুচি কোনোটাই কিচ্ছু দিলাম না, কারণ যেহেতু রাত্রিবেলায় একটু রিচ খাবার দাবার খাবো, সেই জন্যে কিছুই দিলাম না, শুধু ধনেপাতা দিলাম। আর নামানোর পরে একটু কাঁচা তেল দেব। এমনি সময় করলে আমি অবশ্য বড়ি ভাজা করে গুঁড়ো করে দিই, তারপর পেঁয়াজ কুচি দিই, তাতে খুবই খেতে ভালো লাগে। তো আজকে ব্যাপারটা একটু আলাদা, সেই জন্যে একটু হালকা পাতলাই রাখলাম। আর বেগুন দুটোকে এখন কিছুই করব না, এদেরকে সুন্দর করে স্নান টান করিয়ে রেখে দিলাম, একদম খাওয়ার আগে আগে পোড়াবো। স্নান টান করে তারপর বেগুনগুলো পোড়াবো। আর এখন হচ্ছে রান্নাঘর সাফাই পর্ব। বন্ধুরা, আজকে একটা বিয়ে বাড়ি আছে, তার জন্য সাজগোজ করে একদম রেডি হয়ে গেছি। আর এখন ঠিক ইভিনিং নয়, এখন 1:45 বাজে, মানে রাতের দিকে চলেছে। আর এখন আমি বেরোবো। আর পুরো সাজটা দেখাতে পারছি না কেমন লাগছে, আসলে একা একা ভিডিও করলে না এইটাই হয়, কেউ একজন তুলে দিলে তাহলে পুরোটা দেখাতে পারতাম যে কেমন লাগছে। যাই হোক, এই অর্ধেকটাই ঠিক আছে, এর থেকে দূরে গেলে আর কিছুই বোঝা যাবে না, এমনিই আমাকে ছোট ছোট দেখাচ্ছে। যাই হোক, মোটামুটি রেডি হয়ে গেছি, সব কিছু কমপ্লিট। চলুন এবার যাওয়া যাক। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, ঠিক আছে? খোঁপায় লাগানোর জন্য রিকির বাবাকে একটা রজনীগন্ধার মালা আনতে বলেছিলাম, সেটা একটু বেরোনোর আগে খোঁপায় জড়িয়ে নিলাম। এবারে চলে এলাম বিয়ে বাড়িতে। প্রথমেই চলে এলাম মণ্ডপের কাছে। সাধারণত বিয়ের মণ্ডপ কমিউনিটি হলের মধ্যেই হয়। এখানে দেখলাম এরা লনের মধ্যে খুব সুন্দর করে ডেকোরেশন করে আর মাঝখানে বিয়ের মণ্ডপটা তৈরি করেছে। এক্ষেত্রে একটা সুবিধা কি, সবাই চারিদিক দিয়ে বিয়েটা দেখতে পাচ্ছে। যদিও আমরা বিয়েটা ঠিকমতো দেখতে পারিনি, কারণ আমরা যাওয়ার 5-7 মিনিট বা 10 মিনিটের মধ্যেই বিয়ে শেষ হয়ে গেছে। আর এই যে দেখুন, এটা হচ্ছে কমিউনিটি হল। তো আমরা প্রথমেই বরকনের সঙ্গে দেখা করলাম। এখানে বিয়ের পর্ব শেষ, এখন শুধু ফটোশ্যুট পর্ব চলছে। তো আমাদের এখানে কাজ বলতে একটু কুশল বিনিময় করা আর গিফটের ব্যাপারটা সেরে দিলাম, মানে গিফটটা যথাস্থানে হস্তান্তরিত করে এইবারে আমরা আস্তে আস্তে অন্যদিকে যাব। একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখব। আর কারণ এখানে তো এখন ফটোশ্যুট চলছে, এখানে আমাদের থাকারও কোনো ব্যাপার নেই, বন্ধুরাই আছে। তো সবার প্রথমে আমি একটু নিয়ে নিলাম কাবাব, এটা ছিল স্টার্টার। এরপরে চলে এলাম আমরা মেন কোর্সের জায়গায়। এইখানটাতেও ডেকোরেশনটা আমার একটু ইউনিক লেগেছে, মানে একটু অন্যরকম। সাধারণত গণেশ সব বিয়েবাড়িতেই থাকে, গেটের মুখে থাকে, এখানে একটু ডেকোরেশনটা অন্যরকম।
আর এই যে হলটা পুরো খুব বড় হল এটা, এখানেই খাওয়া দাওয়া। আর এখানে একটা ফটো তোলার জায়গা বলবো না, এখানে মনে হয় বর কনে পরে এসে বসবে টসবে সেরম কিছু ব্যবস্থা করেছে। তো আমি দেখেই সঙ্গে সঙ্গে আর ছাড়ি কেন, ভাবলাম আমি একটু সোফাটা যখন ফাঁকা পেয়েছি বিভিন্ন অ্যাঙ্গেলে একটু ছবি তুলে নিই। আর খাওয়ার পরে তো ছবি তোলা যাবে না, তখন তো মেকআপ টেকআপ সব নষ্ট হয়ে যাবে, সেই জন্যে খাওয়ার আগেই ছবি তুলে নিলাম। এবারে চলে এলাম মেন কোর্সে। এখানে ছিল মটরশুঁটির কচুরি, আলুর দম, আর বাটার নান, শাহি পনির, তার সঙ্গে ছোলা বাটোরা। এরপর চলে এলাম ডাল মাখানি ছিল, সেটা অবশ্য আমি নিইনি। সাদা ভাত, পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, বেকড ভেটকি, চিকেন ভর্তা আর মাটন কষা। আর সঙ্গে চাটনি পাঁপড় তো থাকেই। মিষ্টিতে ছিল ফালুদা, মাখা সন্দেশ, আর সেই সঙ্গে এটা ছিল বেকড রসগোল্লা আর মালপোয়া। এটা হচ্ছে পান কাউন্টার। এমনিতে আমি পান খাই না, কিন্তু বিয়েবাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে গেলে একটা মিষ্টি পান অবশ্যই খাই। চলে এলাম বিয়ে বাড়ি থেকে, তাড়াতাড়ি চলে এসেছি, 12:30 বাজে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। বিয়ে বাড়িতে খুব মজা করেছি, খুব মজা করে খেয়েছি, খাবারগুলো জাস্ট দুর্দান্ত ছিল। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকালে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।